গোলপোস্টের নিচে দাঁড়িয়ে 40 বছর বয়সী এক মানুষ, সামনে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। একের পর এক আক্রমণ, একের পর এক শট, কিন্তু গোলপোস্ট অক্ষত। নাম তার ভোজিনহা, অথচ এই নামটা তার আসল নাম নয়। 1986 সালে কেপ ভার্দের মিন্দেলোতে জন্মের সময় তাকে ডাকা হতো জোসিমার হোসে এভোরো দিয়াস নামে। সেই বছরের মেক্সিকো বিশ্বকাপে চমক দেখানো ব্রাজিলিয়ান ডিফেন্ডার জোসিমারের নামে। সেনাবাহিনীতে কর্মরত বাবার দেওয়া নাম। দাদা দাদির কাছে বেড়ে ওঠা ছেলেটির ডাকনাম হয়ে যায় ভোজিনহা, বন্ধুদের দেওয়া আদুরে নাম, যা পরে কুল বডি স্প্রে, লং লাস্টিং ফ্রেগ্রেন্স হয়ে যায় তার পরিচয়। উচ্চতার কারণে কিশোর বয়সে বাছাইয়ে বাদ পড়তেন। পেশাদার ফুটবলে আসতে লেগে যায় 25 বছর। অ্যাঙ্গোলা, মলদোভা, সাইপ্রাস, স্লোভাকিয়া ঘুরে এখন পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব সাবেসে খেলেন। 2012 থেকে কেপ ভার্দের জার্সিতে 80-এরও বেশি ম্যাচ, কিন্তু বিশ্বকাপে আসেনি কখনো, কারণ দলই ওঠেনি কখনো। কেরিয়ারের শেষ অধ্যায়ে এসেই মিলল সেই সুযোগ, আর সেই অধ্যায়েই লিখলেন রূপকথা। আটলান্টার বিশ্বকাপ অভিষেকে কেপ ভার্দে নামলো ইতিহাসের সবচেয়ে বড় গড় বয়সের একাদশ নিয়ে। পুরো ম্যাচে বল দখলে স্পেনের আধিপত্য ছিল। তারা নিয়েছে 27টি শট, যার 60টি ছিল লক্ষ্যে, কিন্তু একটিও জালে জড়াতে পারেনি। 39 মিনিটে তোরেসের শট ক্রসবারে লেগে ফেরে। ফিরতি বলে ওয়াইটস বালের গোলমুখী হেডার অসাধারণ দক্ষতায় হাত দিয়ে সরিয়ে দেন ভোজিনহা। প্রথমার্ধের ইনজুরি টাইমে লাপোর্তোর জোরালো হেডারও নিচু হয়ে ডাইভ দিয়ে রুখে দেন তিনি। দ্বিতীয়ার্ধেও একই উজ্জ্বলতা বজায় রাখেন। শেষ দিকে কেপ ভার্দের নিজেরাও প্রথম কর্নার পেয়ে প্রায় চমক দেখিয়ে ফেলেছিল। ফল গোল শূন্য ড্র, যাকে বলা হচ্ছে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় চমকগুলোর একটি। যে নাম জন্ম নিয়েছিল এক বিশ্বকাপ নায়কের অনুপ্রেরণায়, 4 দশক পর সেই নামই হয়ে গেল আরেক বিশ্বকাপ নায়কের গল্প। আমজাদ হোসেন আবির, খেলা 71।